মানুষ এই টিয়ারার জমিনে বসে বিয়াদব যাকে বলবে, আরশে আজিমের খোদা তাকে ওই খাতার মধ্যে বিয়াদব বলে সাব্যস্ত হবে। কেন? কারণ ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, জমিনের মধ্যে আমরা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। জমিনের মধ্যে আমরা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সল্লাইতুল উদা, এই যে আমার নফস আমাকে অশ্লীল গর্হিত কাজের দিকে ঠেলে দিচ্ছে, তো নফসকে যদি পুড়িয়ে ছাই না বানাই, আমি অশ্লীল কাজ থেকে মুক্তি পাবো? গর্হিত কাজ থেকে মুক্তি পাবো না। মাওলা এটাকে পুরাবো কেমনে? তো সালাতের আগুন দিয়ে, সালাতের নূর দিয়ে, সালাতের নূর দিয়ে। এখন সালাতের নূর দিয়ে নফস পুরে ছাই হয়। নফস পুরে যদি ছাই হয়ে যায়, রূহ শক্তিশালী হয়। রূহ শক্তিশালী হয়ে রূহ কলবের সিটে বসে যায়। কলবের সিটে বসে, রূহ যখন কলবের সিটে বসে যায়, তখন আপনি বুঝতে পারবেন বড় ইজিলি এই ব্যক্তির আবার আখলাকের মধ্যে পরিবর্তন আসবে। খৌফ আসবে, খশিয়ত আসবে, তাকওয়া আসবে, ওয়ারা আসবে, মহব্বত আসবে, আল্লাহর ভয় জাগরিত হবে। আপনি যখন তাকে দেখবেন, আপনার ভিতরে একটা শান্তি লাগবে। আপনার ইচ্ছে করবে পিছনে পিছনে যায়, আপনার ইচ্ছে করবে উনাকে ঘিরে মজলিসে বসে থাকি, মজলিসে বসে থাকি। কিসে টানছে? চেহারার সৌন্দর্য, টাকা পয়সা না। ওই আল্লাহর ভিতরে যে নূর দান করেছে, সেই নূর আপনাকে অ্যাট্রাক্ট করে রেখে দিচ্ছে, আপনি বেরই হতে পারতেছেন। সলাতিহিম খাশিউন। এখন আপনি চিন্তা করে দেখেন, আমাদের যে সালাত, আমাদের যে সালাত, এটা আমাদের নফসের ওই জায়গাটাকে কলবের নূর দিয়ে জ্বালাচ্ছে কিনা। যদি জ্বালায়, তাহলে তো ইজিলি বোঝা যায়। আপনার দ্বিতীয় শব্দ বলেছে খাশিউন, যাদের নফস নামাজের মধ্যে খুশু আছে। খুশু কি জিনিস? আমি যখন নামাজে দাঁড়াবো, আমার সাথে আমার মনও নামাজে দাঁড়াবে। কারণ আমি শুধু শরীর না, আমার ভিতরে মনও আছে। তো নামাজে আমিও দাঁড়াবো, আমার মনও দাঁড়াবে। আমি যখন আল্লাহু আকবার, তখন আমার মনের ভিতরে রূহের আওয়াজ হবে আল্লাহু আকবার। আমি যখন বলবো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ভিতর থেকে রূহ অপেক্ষা করবে আমার আল্লাহর জবাবের জন্য। বাইরের মানুষ দেখছে না, ভিতরে মেরাজ হয়ে যাচ্ছে, ভিতরে মেরাজ হয়ে যাচ্ছে। রূহ অপেক্ষা করছে আল্লাহর জবাবের জন্য। আল্লাহর জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার। এরপরে আপনার জবান দিয়ে পড়ছেন আর রহমানির রহিম। চুপচাপ শুনশান নীরবতা, ভিতর থেকে রূহ অপেক্ষা করছে আমার আল্লাহর জবাব আসছে। আমার আল্লাহ বলছেন আমার বান্দা আমাকে দয়ালু বলেছে। মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলছে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে বড় বলেছে। ভিতর বাহির একাকার হয়ে যায় নামাজের মধ্যে বসা। ইতোপূর্বে আমাদের নামাজ কিরকম হয়? আমাদের নামাজ, আমি থাকি নামাজে, মন থাকে আল্লাহ পাক জানে কোথায় কোথায়, মন কোথায় কোথায়। আল্লামা ইকবাল বলছে, এ ইকবাল তেরে সজদে তুঝে কাফের না বানা দে, তু ঝুঁকতা কहीं और सोचता कहीं और। তুই মাথা এক জায়গায় ঝুকাস, চিন্তা আরেক জায়গায় কর। তোরে এই সিজদা কাফের না করে দেয়। বুকে হাত দিয়ে বলি, আমরা যারা নাম মসজিদে মসজিদে এখন ফিতনা হচ্ছে না, মারামারি শুধু শরীর নিয়ে, শুধু শরীর নিয়ে। কেউ কারো দিকে না তাকায়, কোনো দলিলের দরকার নেই। প্রত্যেকে প্রত্যেকের অন্তরের খবর জানি, আমিও আমার অন্তরের খবর জানি। বাসায় গিয়ে বুকে হাত দিয়ে বলেন আপনার ভিতরে খুশুর 10% এসেছে কিনা। যদি এসে না থাকে, ওইটার জন্য আপনার অন্তরে কোনো দুঃখ আছে কিনা। মারামারি কেন হয়? নফসের কারণে। নফস, আমার নামাজ পড়ি কিন্তু নফস দুর্বল হচ্ছে না, তার মানে আমার নামাজ জায়গার মধ্যে নাই, ট্র্যাকের মধ্যে নাই।
সম্মানিত উপস্থিতি, নফস দুর্বল হয়, যখন নফস দুর্বল হবে তখন আমার ভিতর থেকে এই মারামারির চিন্তা, তখন তো অন্তরের মধ্যে এত ভীতি চলে আসে, একটা পিঁপড়া আপনি মারার সময় 10 বার চিন্তা করতে বাধ্য করবে আপনার রূহ। ঠিক করতেছস তো, ঠিক করতেছস। মানুষকে এভাবে কন্ট্রোল করে ফেলে নামাজ যখন আপনার উপর কায়েম হয়, নামাজ যখন আপনার উপর কায়েম হয়। আকিমুস সালাহ বলেছে না, আমার বান্দারা কো জমিনে নামাজ কায়েম করো, কিভাবে? কো জমিনে খেলাফত প্রতিষ্ঠা করো। ঠিক আছে আপনারটা, আসল কায়েম ওইটা না, আসল কায়েম হচ্ছে রূহে নামাজ নিজের ভিতরে বাস্তবায়ন করা। রূহে নামাজ নিজের ভিতরে, নামাজের রূহ কি? নামাজের রূহ হচ্ছে জিক্রে ইলাহির মধ্যে ডুব দিয়ে থাকা। নামাজের রূহ হচ্ছে জিক্রে ইলাহির মধ্যে ডুব দিয়ে থাকা। তো জিক্রে ইলাহির মধ্যে যখন ডুব দিয়ে থাকবেন, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। নামাজের প্রতিক্রিয়া কি? তো আপনার জিন্দেগি থেকে অশ্লীলতা আর খারাপ কাজ, এটার ছায়া আপনার জিন্দেগি থেকে চলে যাবে। ছায়া আছে না, ছায়া, শেডটা চলে যাবে, ফুল মাওলায়ে কারীমের নূরে রব্বানির ঝলকের মধ্যে চলে আসবে ওই বান্দা, যখন এই জিনিসের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এটা ঠিক ওই ফজরের অন্ধকারের মতো। ফজরের অন্ধকার 6টায় অনেক অন্ধকার, 7টা যখন বাজে অন্ধকার আস্তে আস্তে চলে গিয়ে আলো আসতে থাকে, আলো আসতে থাকে। ঠিক এখানেও সেরকম অন্ধকার থাকে। নামাজে নূর যখন পড়ে, নূর যখন বাড়তে থাকে, তিলাওয়াতের নূর, নামাজের নূর, রোজার নূর, সৎ চরিত্রের নূর, ভদ্রতার নূর, দরুদের নূর, তাহাজ্জুদের নূর, মানুষকে সহযোগিতা করার নূর, বড়দেরকে সম্মান করার নূর, এই নূর যখন, তো নূর আপনার ভিতরকে আলোকিত করে। এরপরে 7টা বাজে, এরপরে 8টা বাজে, নূরে নূর না। এরপরে কোন আলেমে রব্বানির যদি সোহবত মিলে যায়, তাইলে তো নূরই নূর, নূরই নূর। কিন্তু আমরা কি করি? আমাদের আলো সরে, কিন্তু আবার নফসের মেঘ আমাদের ওই আকাশকে ঢেকে ফেলে। আবার সূর্য মেঘের ভিতরে ঢুকে যায়, সূর্য মেঘের ভিতরে ঢুকে যায়, আবার অন্ধকার। সেই কারণে আমাদের মধ্যে আমরা বলি না 10 বার হজ করেছে, কয়বার? হজ করার পরেও তো যেমন তেমন, আগেও গালি দিত, এখনো গালি দেয়। কেন? অনেক ভাই জিজ্ঞেস করে, ভাইজান এরকম কেন হয়? ভেরি সিম্পল, অনেক সহজ বুঝা। আপনি 100টা আগাছার মধ্যে যদি 10টা আম চারা লাগান, নজরে আসবে? আপনি তো এমনি এমনি করে দেখাইতে হবে, হুজুর ওই দেখতেছেন না, ওইটা আমার আম চারা। হজ আমি 10টা করেছি, 10টা আমের চারা লাগিয়েছি আমার জমিনের মধ্যে, কিন্তু আমি হজে যাওয়া, হজ থেকে আসা, হজের মধ্যে জবান দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে এতটা আগাছা আমার নফসের জমিনের ভিতরে লাগিয়েছি, আমার আনসার আর নজরে আসে না। আগাছা কোনটা? এই জবান দিয়ে কত কথা বলেছি, হজের মধ্যে একজনকে ধাক্কা দিয়েছি, গালি দিয়েছি, আমাকে চিনো বলেছি। এই তাবৎ কাজগুলোর মাধ্যমে, এগুলা প্রত্যেকটা কাজ আপনার নফসের ভিতরে এক একটা আগাছা লাগিয়ে দেয়। আগাছা হতে 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 ওই হজের চারা আর নজরে আসে না। হজের চারা যদি নজরে আসতো, সেটা ব্যবহারে প্রমাণ মিলত। ব্যবহারে বৃক্ষের পরিচয় ফলে, ব্যক্তির পরিচয় চরিত্রে। মনে রাখবেন, তরিকত শিখেন, আলেম হন, যাই হন, মাদ্রাসায় গিয়ে গিয়ে আপনি জুতা ছিঁড়ে ফেলেন, কোনো কিছু আসে আর যাবে না যতক্ষণ চরিত্র পরিবর্তন না হবে। যতক্ষণ চরিত্র, কাপড় চুপড় পরার নাম আলেম না। আমাকেও দেখতে বুজুর্গ মনে হচ্ছে না এখন? সবাইকে বুজুর্গ মনে হয়, কাপড় পরাই দিলে সবাই রে বুজুর্গ লাগে। এই জন্য হুজুর গৌসুল আজমের কথা উনি বলছেন, না কাপড় চুপড়ের মাধ্যমে আসে, না তসবিহ পেঁচিয়ে হাঁটার মাধ্যমে আসে, না কালকালাতুল লিসান, বড় বড় সুফিয়ায়ে কেরামের কথা বলে বলে এটা নসিব হয়, অথবা সিজদা দিয়ে নিজেকে কুজো করে আল্লাহ 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 ওয়ালা মনে করানো, এটার মধ্যে আসে না। হুজুর এটা আসে কিভাবে? এটা আসে তোমার ভিতরে যখন সিদকে কালবের নূর যায়। সিদকে কালব, সিদকে কালব মানে হচ্ছে আপনার ভিতরে
আল্লাহকে পাওয়ার জন্য শুদ্ধ নিয়ত যখন জাগরিত হবে, আপনার ভিতর এবং বাহির দুই জমানা দুই জায়গা এক হয়ে যাবে। কি হয়ে যাবে? এক। আমাদের ভিতর বাহির কিন্তু এক না। আমরা বাইরে অনেক মুত্তাকি, ভিতরে আমরা আরেক ধরনের। ভিতরে আমরা আরেক ধরনের। আমরা যখন বন্ধু বান্ধব বসি, আমাদের জবান একটা। আমি যখন ওয়াজ করতে আসি, জবান আরেকটা। এখানে যদি তাকওয়া পরহেজগারি না দেখে আপনি দাওয়াত করবেন? দাওয়াত করবেন? করবেন না। এটাকে বলে মুনাফিকি। কি বলে? এটা হচ্ছে চরিত্রের মুনাফিকি। আকীদার মুনাফিকি কোনটা? আকীদার মুনাফিকি হচ্ছে আমার নবীকে মানবেন কিন্তু মহব্বত রাখবেন না। এটা আকীদার মুনাফিকি। সূরা মুনাফিকুন একটা সূরা আছে না? মুনাফিকুন এক বচন হচ্ছে মুনাফিক, বহু বচন মুনাফিকুন। মানে কি? মানে ইশারা দিয়েছে প্রত্যেক যুগে এটা অনেক থাকবে, এইজন্য এক বচন বলে নাই। এই সূরা মুনাফিকুনের শুরু কি দিয়ে করে দেখেন আল্লাহ? কইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। হাবিব মুনাফিক যখন আসবে, মানে এটা ইসলামের ঘর, এই ঘর দিয়ে মুনাফিক ঢুকার সময় তো কালমা পরেই ঢুকতে হবে। তো হাবিব এদেরকে চিনে রাখেন, এরা ঘরের দরজায় এসে গলা ফাটিয়ে বলবে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। এরপরের আয়াত আল্লাহ বলতেছে, হাবিব আমিও জানি আপনি আল্লাহর রাসূল, আমি এটাও জানি এরা মিথ্যুক, এরা মিথ্যুক। কেন? এরা মেইন গেট দিয়ে ঢুকবে, যখন গেটম্যান বলবে এদিকে আসেন, এই রুমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে, এরা মেইন গেট দিয়ে ঢুকে চলে যাবে, রুমে ঢুকে আপনার সাথে দেখা করবে না। রুমে ঢুকে আপনার সাথে দেখা করবে। যদি আবু বকর সিদ্দিককে বলা হয়, আবু বকর সিদ্দিক ঢুকা তো দূরের কথা, আমার নবীর দরজার বাইরে এক পাও রাখবে না। তো আবু বকরদেরকে চিনা যায় এভাবে। উসমানে গনি মৃত, স্রোত মৃত, কে কারে জিন্দেগি দেবে? কে কারে জিন্দেগি দেবে? মকাম যদি খিদিরের হয়, হযরতে খিদির, আপনারা আমার আওয়াজ পরিষ্কার বুঝতে পারছেন? তো ইউশা বিন নুনের থলে থেকে এটা ফ্রাইড মাছ ছিল না, ফ্রাইড মাছ, মাছ কেটে ফ্রাই করা হয়েছে। সেই ফ্রাইড মাছ খিদির যেই জায়গায় অজু কালাম বানাতেন, খিদিরের গায়ের পানি লেগে সেই পানির মধ্যেই তাসির এসেছে যে একটা মরা মাছের মধ্যে জিন্দেগির সঞ্চার করে দিয়েছে। খিদির ছিল না, খিদির ওই জায়গার মধ্যে অজু করতেন। তো আপনি যেই পানি দিয়ে অজু করবেন, সেই পানি কি সমুদ্রের মধ্যে জায়গায় থেকে যায়? থেকে যায় না, পানি বয়ে যায়। যতই বয়ে যাক না কেন, পানির একটা ছিটে ফুটা থেকে যায়। এই ছিটে ফুটার মধ্যেই তাসির যে একটা মরা মাছ জিন্দেগি দিতে পারে, একটা মরা মাছকে জিন্দেগি দিতে পারে। এখন এই পানির মধ্যেই তাসির, আর আমার নবীর উম্মতের ওই মারদে হক যদি তার ভিতরে নূরে রব্বানীকে ধারণ করে, তো তার আশেপাশে যারা আসবে, মরা মানুষ মরা থাকার কথা, থাকার কথা না। কিন্তু এক আজীব দুনিয়া, আমিও মৃত, আপনারও মৃত, মাহফিল মাহফিল মাহফিল। আমি ব্রাহ্মণবাড়িয়াতে না আসলো বোধহয় এখন 10-15 বার এসেছি। চিটাঙ্গেও অত মাহফিল করি না, এত মাহফিল। আমি মাঝে মধ্যে চিন্তা করি সওয়াব হচ্ছে কি গুনাহ হচ্ছে এটাও বুঝি না। আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে তাবলীগে দ্বীনের, আমার নবীর নূর বন্টনকরণের এক আজীব জায়গা, আজীব জায়গা। কারণ এই মজলিসের মধ্যে আল্লাহর ওলি নাই, এটা আমি বলতে পারবো। 10 জন মানুষের মধ্যে আল্লাহর একজন পছন্দের বান্দা থাকে, মুমিন বান্দাদের মধ্যে। 40 জন মানুষের মধ্যে একজন খাস মারদে গানে হক থাকে। এখন ওই আপনি যখন, এই জন্য আমাদেরকে জামাতে নামাজ পড়ো, শুক্রবার, হজ, এগুলা কেন বলা হয়েছে? জামাতের শান হচ্ছে আমি অন্ধকারাচ্ছন্ন হতে পারি, কিন্তু আমি যেই মজলিসে গেছি সেই মজলিসে একজন নূরানি বক্কের লোক যদি আমার আশেপাশে থাকে, আমি আলোকিত হয়ে গেছি। সেই কারণে জামাতে নামাজের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে হজ
হজের মধ্যে আমি যখন যাই, এখন তো হজের মধ্যে সব জায়গা থেকে রূহ খতম হয়ে গেছে। নামাজের মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, রোজার মধ্যে শুধু শরীর বাকি, রূহ নাই। এখন আমরা যখন উমরাতে যাই, আমার ভাইয়েরা সবাই আমরা কি করি, মোবাইল একটা ধরে রাখি, অথবা কেউ যদি মোবাইল নাও ধরে, বই একটা নিয়ে দোয়া পড়তে পড়তে পড়তে, আল্লাহ কা বান্দা। আমার এক ভাই আমাকে বলতেছেন, আমার সাথে দেখা হয়েছে ওখানে, আমি চাচ্ছি অ্যাভয়েড করার জন্য, উনি আমাকে বলতেছেন আপনি কি পড়েন এটা না বললে আমি আপনাকে উমরা করতে দিব না। সে দেখি সিরিয়াস হয়ে গেছে, বলতেছে না আপনি কি পড়েন সেটা বলতে হবে। তা আমি বলতেছি এটা তো এখানে তো পড়তে আসি নাই, এখানে আমি যেটা পড়ি সেটা তোমাকে বললে তুমি বিশ্বাস করবা না। তো কোনটা? আমি বললাম আমি যখন উমরা করি আমি চিন্তা করতেছি আল্লাহ তোমার দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই, তুমি আমার মতো এক জালেমকে এমন জায়গায় হাঁটার তৌফিক দান করেছো যেই জায়গার উপর তোমার নবী ইমামুল মুরসালিনের পদচিহ্ন আছে। আমার তো এটাই সবচেয়ে বড় শুকরিয়া। এবার তুমি যেহেতু ওই জায়গার মধ্যে নিয়ে এসেছো, তুমি আমার সাথে কি মুআমালা করবে সেটা তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। এর চেয়ে বড় নিয়ামত আর আছে? আমার নবী যেই জায়গায় হেঁটেছে, আমার আল্লাহ আমার মতো জালেমের কবর পাকেও সেই জায়গার মধ্যে রাখার তৌফিক দিয়েছে। এই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক হেঁটেছে, ফারুক হেঁটেছে, হুজুর গৌসুল আজম হেঁটেছে, বায়জিদ হেঁটেছে, জুনাইদ বাগদাদি, বিশির আল হাফি, জুন্নুন মাসরি, হারিস আল মুহাসিবি, মারুফ আল কারখি, হযরতে সাহাল তুস্তারির মতো আউলিয়া বুজুর্গরা যে জায়গার মধ্যে হেঁটেছে সেখানে আপনিও হাঁটতেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর আছে? এরপরেও আপনি কি করতেছেন, বই একটা নিয়ে আপনার খবরও নাই কোন জায়গার মধ্যে হাঁটতেছেন, বই পড়ে পড়ে কখন 7 চক্কর হয়ে গেছে আপনি জানেনও না। না, এটা মহব্বতের জায়গা, এটা ফিল করার জায়গা। এটা তো আপনি কারো মহব্বতের মধ্যে ডুবে থাকবে, কারো মহব্বতের মধ্যে ডুবে থাকবে, আমার নবীর নৈকট্যের মধ্যে ডুবে থাকবে। চেহারার মধ্যে আপনার মাথার মধ্যে ওই সময় আনবেন যখন আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তাওয়াফ করতেছে, সাহাবায়ে কেরামকে নিয়ে তাওয়াফ করতেছে। 7 চক্কর কখন খতম হয়ে যাবে আপনি তো টেরও পাবেন না। এখন আপনি 5-6 জন নিয়ে কন্টিনিউয়াসলি এই বই উচ্চ আওয়াজে পড়তেছেন, আর এখন তো আর বইও নাই। এখন আমার ভাইদের মোবাইলের জ্বালা, মোবাইলে সবাই ধরে রেখেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা গেছে উমরা হজের মধ্যে, রূহ খতম হয়ে গেছে। কি কারণে গেলাম, কি কারণে আসলাম, রূহ খতম হয়ে গেছে, শুধু শরীর নিয়ে টানাটানি। এরপরে নামাজের মধ্যে দেখেন কিছু আমার ভাই, ওনারা এখন নতুন নতুন নামাজ, ওনাদের, আমাদেরটা তো হয় না, আমাদেরটা হয় না, ওনাদেরটাই হয়। আমিন জোরে নামাজ, এ হাত উঠা নামা। ওনারা কি করেন, জুমার নামাজ ওনারা প্রথমে যাবেন না, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে সবাই বসা, ওনারা 2 জন 2 কোণায় দাঁড়াবেন 4 রাকাত নামাজ পড়ার জন্য। কেন? কারণ সবাইকে দেখানোর জন্য যে নামাজ এভাবে পড়তে হবে। বুঝতে পেরেছেন? কোরআনে পাক থেকে যে আয়াত আমি পড়েছি, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাত শব্দ ব্যবহার হয়েছে। আমার আল্লাহ বলেছেন মুমিন, সফল মুমিন তারা যারা তাদের নামাজের মধ্যে তাদের ভিতরে খুশু এবং খুদু থাকে, তারাই সফল। আমি খুশু এবং খুদুর মধ্যে পরে আসি, সালাতটা বোঝার চেষ্টা করি। আমি কোন সালাত নিয়ে ফাইট করি, আল্লাহ আমাকে কোন সালাতের কথা বলেছেন। সালাত আরবি শব্দ, এটার একটা শাব্দিক অর্থ আছে। এটার অনেক শাব্দিক অর্থের মধ্যে একটা হচ্ছে সাল্লাইতুল উদা আলান নার, আগুনের মধ্যে লাকড়িকে পোড়ানো। এটাকে আরবির মধ্যে সালাত বলে। কি বলে? মানে সালাত শব্দটি যেখান থেকে এসেছে মূল শব্দ, সেই মূল শব্দের একটা অর্থ হচ্ছে কোন লাকড়ি
কাঠ, এটাকে আগুনে পুরানো, অথবা আগুনে লোহা পুড়িয়ে লোহাকে সোজা করা, এটাকে কি বলে আরবির মধ্যে? সালাত বলে। এখন এটার সাথে এটার রেলেভেন্স কি? মাওলা ওটা তো বুঝলাম, তো এটাকে সালাত কেন বলা হচ্ছে? তো তোমাদের ভিতরের যে নফস, সেই নফসকে তুমি যদি সিধা করতে চাও, তো সালাতের আগুন বাদে এটা সিধা হয় না। সালাতের আগুন বাদে এটা সিধা হয় না। তো নফসের কাজ কি? কোন নফসের কাজ হচ্ছে তোমাকে উল্টা সিধা গর্হিত মুনকার এমন কাজ যেটা আল্লাহ আল্লাহ রসুলের কাছে অপছন্দ, সমাজের কাছে অপছন্দ, একটা রাষ্ট্রের আইন যারা কাজ করে তাদের কাছে অপছন্দ, এটাকে মুনকার বলে, গর্হিত কাজ। এটা কিসে আমাকে উৎসাহিত করে? নফস। অতঃপর অশ্লীল কাজ। এই দুইটা কাজ নফস আমাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে তার আমাদের চরিত্রের বিনাশ করে দিচ্ছে। এই নফস অশ্লীলতার ফাঁদে ফেলে, অশ্লীলতা অসামাজিক কার্যকলাপের ফাঁদে ফেলে আমাদের যুবকরা একবার চিন্তাও করছে না, আমরা চিন্তাও করতে পারছি না। যদি আমি মারা যাই, জানাজার মধ্যে দাঁড়িয়ে ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে ছেলেটা কেমন ছিল, এখন আপনি ইফটিজিং করতে যদি এলাকার লোকজন দেখে, মদ্যপান করতে এলাকার লোকজন দেখে, রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করার সময়, মানুষের সাথে বেয়াদবি করার সময়, মুরব্বীর সাথে বেয়াদবি করার সময় মানুষজন যদি দেখে, তো জানাজার মধ্যে সাক্ষী তো এটাই দিবে, মাওলা বেয়াদব ছিল। মানুষ এই টিয়ারার জমিনে বসে বেয়াদব যাকে বলবে, আরশে আজিমের খোদা তাকে ওই খাতার মধ্যে বেয়াদব বলে সাব্যস্ত হবে। কেন? কারণ ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, জমিনের মধ্যে আমরা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী, জমিনের মধ্যে আমরা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সাল্লাইতুল উদা, এই যে আমার নফস আমাকে অশ্লীল গর্হিত কাজের দিকে ঠেলে দিচ্ছে, তো নফসকে যদি পুড়িয়ে ছাই না বানাই, আমি অশ্লীল কাজ থেকে মুক্তি পাবো? গর্হিত কাজ থেকে মুক্তি পাবো না। মাওলা এটাকে পুরাবো কেমনে? সালাতের আগুন দিয়ে, সালাতের নূর দিয়ে, সালাতের নূর দিয়ে। এখন সালাতের নূর দিয়ে নফস পুরে ছাই হয়। নফস পুরে যদি ছাই হয়ে যায়, রূহ শক্তিশালী হয়, রূহ শক্তিশালী হয়ে রূহ কলবের সিটে বসে যায়, কলবের সিটে বসে। রূহ যখন কলবের সিটে বসে যায়, তখন আপনি বুঝতে পারবেন বড় ইজিলি এই ব্যক্তির আবার আখলাকের মধ্যে পরিবর্তন আসবে, খৌফ আসবে, খশিয়ত আসবে, তাকওয়া আসবে, ওয়ারা আসবে, মহব্বত আসবে, আল্লাহর ভয় জাগরিত হবে। আপনি যখন তাকে দেখবেন, আপনার ভিতরে একটা শান্তি লাগবে, আপনার ইচ্ছে করবে পিছনে পিছনে যায়, আপনার ইচ্ছে করবে উনাকে ঘিরে মজলিসে বসে থাকি, মজলিসে বসে থাকি। কিসে টানছে? চেহারার সৌন্দর্য, টাকা পয়সা না, ওই আল্লাহর ভিতরে যে নূর দান করেছে, সেই নূর আপনাকে অ্যাট্রাক্ট করে রেখে দিচ্ছে, আপনি বেরই হতে পারতেছেন। সলাতিহিম খাশিউন। এখন আপনি চিন্তা করে দেখেন, আমাদের যে সালাত, আমাদের যেই সালাত, এটা আমাদের নফসের ওই জায়গাটাকে কলবের নূর দিয়ে জ্বালাচ্ছে কিনা। যদি জ্বালায়, তাহলে তো ইজিলি বোঝা যায়। আপনার দ্বিতীয় শব্দ বলেছে খাশিউন, যাদের নফস নামাজের মধ্যে খুশু আছে। খুশু কি জিনিস? আমি যখন নামাজে দাঁড়াবো, আমার সাথে আমার মনও নামাজে দাঁড়াবে, কারণ আমি শুধু শরীর না, আমার ভিতরে মনও আছে। তো নামাজে আমিও দাঁড়াবো, আমার মনও দাঁড়াবে। আমি যখন আল্লাহু আকবার, তখন আমার মনের ভিতরে রূহের আওয়াজ হবে আল্লাহু আকবার। আমি যখন বলবো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ভিতর থেকে রূহ অপেক্ষা করবে আমার আল্লাহর জবাবের জন্য। বাইরের মানুষ দেখছে না, ভিতরে মেরাজ হয়ে যাচ্ছে, ভিতরে মেরাজ হয়ে যাচ্ছে। রূহ অপেক্ষা করছে আল্লাহর জবাবের জন্য। আল্লাহর জবাব দেয় হামিদানি আব্দি,
আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার। এরপরে আপনার জবান দিয়ে পড়ছেন আর রহমানির রহিম। চুপচাপ শুনশান নীরবতা, ভিতর থেকে রূহ অপেক্ষা করছে আমার আল্লাহর জবাব আসছে। আমার আল্লাহ বলছেন আমার বান্দা আমাকে দয়ালু বলেছে। মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলছে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে বড় বলেছে। ভিতর বাহির একাকার হয়ে যায় নামাজের মধ্যে বসা। ইতোপূর্বে আমাদের নামাজ কিরকম হয়? আমাদের নামাজ, আমি থাকি নামাজে, মন থাকে আল্লাহ পাক জানে কোথায় কোথায়, মন কোথায় কোথায়। আল্লামা ইকবাল বলছে, এই ইকবাল तेरे सजदे तुझे काफिर ना बना दे, तू झुकता कहीं और सोचता कहीं और। তুই মাথা এক জায়গায় ঝুকাস, চিন্তা আরেক জায়গায় কর। তোরে এই সিজদা কাফের না করে দেয়। বুকে হাত দিয়ে বলি, আমরা যারা নাম মসজিদে মসজিদে এখন ফিতনা হচ্ছে না, মারামারি শুধু শরীর নিয়ে, শুধু শরীর নিয়ে, কেউ কারো দিকে না তাকায়, কোনো দলিলের দরকার নাই। প্রত্যেকে প্রত্যেকের অন্তরের খবর জানি, আমিও আমার অন্তরের খবর জানি। বাসায় গিয়ে বুকে হাত দিয়ে বলেন আপনার ভিতরে খুশুর 10% এসেছে কিনা। যদি এসে না থাকে ওইটার জন্য আপনার অন্তরে কোনো দুঃখ আছে কিনা। মারামারি কেন হয়? নফসের কারণে। নফস, আমার নামাজ পড়ি কিন্তু নফস দুর্বল হচ্ছে না, তার মানে আমার নামাজ জায়গার মধ্যে নাই, ট্র্যাকের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, নফস দুর্বল হয়, যখন নফস দুর্বল হবে তখন আমার ভিতর থেকে এই মারামারির চিন্তা, তখন তো অন্তরের মধ্যে এত ভীতি চলে আসে। একটা পিঁপড়া আপনি মারার সময় 10 বার চিন্তা করতে বাধ্য করবে আপনার রূহ। ঠিক করতেছস তো, ঠিক করতেছস। মানুষকে এভাবে কন্ট্রোল করে ফেলে। নামাজ যখন আপনার উপর কায়েম হয়, নামাজ যখন আপনার উপর কায়েম হয়। আকিমুস সালাহ বলেছে না, আমার বান্দারা কো জমিনে নামাজ কায়েম করো। কিভাবে? কো জমিনে খেলাফত প্রতিষ্ঠা করো। ঠিক আছে আপনারটা। আসল কায়েম ওইটা না, আসল কায়েম হচ্ছে রূহে নামাজ নিজের ভিতরে বাস্তবায়ন করা। রূহে নামাজ নিজের ভিতরে। নামাজের রূহ কি? নামাজের রূহ হচ্ছে জিক্রে ইলাহির মধ্যে ডুব দিয়ে থাকা। নামাজের রূহ হচ্ছে জিক্রে ইলাহির মধ্যে ডুব দিয়ে থাকা। তো জিক্র ইলাহির মধ্যে যখন ডুব দিয়ে থাকবেন, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। নামাজের প্রতিক্রিয়া কি? আপনার জিন্দেগি থেকে অশ্লীলতা আর খারাপ কাজ, এটার ছায়া আপনার জিন্দেগি থেকে চলে যাবে। ছায়া আছে না, ছায়া, শেডটা চলে যাবে। ফুল মাওলায়ে কারীমের নূরে রব্বানির ঝলকের মধ্যে চলে আসবে ওই বান্দা, যখন এই জিনিসের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এটা ঠিক ওই ফজরের অন্ধকারের মতো। ফজরের অন্ধকার 6টায় অনেক অন্ধকার, 7টা যখন বাজে অন্ধকার আস্তে আস্তে চলে গিয়ে আলো আসতে থাকে, আলো আসতে থাকে। ঠিক এখানেও সেরকম অন্ধকার থাকে। নামাজের নূর যখন পড়ে, নূর যখন বাড়তে থাকে, তিলাওয়াতের নূর, নামাজের নূর, রোজার নূর, সৎ চরিত্রের নূর, ভদ্রতার নূর, দরুদের নূর, তাহাজ্জুদের নূর, মানুষকে সহযোগিতা করার নূর, বড়দেরকে সম্মান করার নূর। এই নূর যখন, তো নূর আপনার ভিতরকে আলোকিত করে। এরপরে 7টা বাজে, এরপরে 8টা বাজে, নূরে নূর না। এরপরে কোন আলেমে রব্বানির যদি সোহবত মিলে যায় তাইলে তো নূরই নূর, নূরই নূর। কিন্তু আমরা কি করি? আমাদের আলো সরে, কিন্তু আবার নফসের মেঘ আমাদের ওই আকাশকে ঢেকে ফেলে। আবার সূর্য মেঘের ভিতরে ঢুকে যায়, সূর্য মেঘের ভিতরে ঢুকে যায়, আবার অন্ধকার। সেই কারণে আমাদের মধ্যে আমরা বলি না 10 বার হজ করেছে, কয়বার? হজ করার পরেও তো যেমন তেমন, আগেও গালি দিত, এখনো গালি দেয়। কেন? অনেক ভাই জিজ্ঞেস করে, ভাই জান এরকম কেন হয়? ভেরি সিম্পল, অনেক সহজ বুঝা। আপনি 100টা আগাছার মধ্যে যদি 10টা আম চারা লাগান, নজরে আসবে? আপনি তো এমনি এমনি করে দেখাইতে হবে, হুজুর ওই দেখতেছেন না, ওইটা আমার আম চারা। হজ আমি 10টা করেছি, 10টা আমের চারা লাগিয়েছি আমার জমিনের মধ্যে, কিন্তু আমি
হজে যাওয়া, হজ থেকে আসা, হজের মধ্যে জবান দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে এতটা আগাছা আমার নফসের জমিনের ভিতরে লাগিয়েছি, আমার আনসার আর নজরে আসে না। আগাছা কোনটা? এই জবান দিয়ে কত কথা বলেছি। হজের মধ্যে একজনকে ধাক্কা দিয়েছি, গালি দিয়েছি, আমাকে চিনো বলেছি। এই তাবৎ কাজগুলোর মাধ্যমে এগুলা প্রত্যেকটা কাজ আপনার নফসের ভিতরে এক একটা আগাছা লাগিয়ে দেয়। আগাছা হতে 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 ওই হজের চারা আর নজরে আসে না। হজের চারা যদি নজরে আসতো সেটা ব্যবহারে প্রমাণ মিলত। ব্যবহারে বৃক্ষের পরিচয় ফলে, ব্যক্তির পরিচয় চরিত্রে। মনে রাখবেন, তরিকত শিখেন, আলেম হন, যাই হন, মাদ্রাসায় গিয়ে গিয়ে আপনি জুতা ছিঁড়ে ফেলেন, কোনো কিছু আসে আর যাবে না যতক্ষণ চরিত্র পরিবর্তন না হবে। যতক্ষণ চরিত্র, কাপড় চুপড় পরার নাম আলেম না। আমাকেও দেখতে বুজুর্গ মনে হচ্ছে না এখন? সবাইকে বুজুর্গ মনে হয়, কাপড় পরাই দিলে সবাই রে বুজুর্গ লাগে। এই জন্য হুজুর গৌসুল আজমের কথা উনি বলছেন, না কাপড় চুপড়ের মাধ্যমে আসে, না তসবিহ পেঁচিয়ে হাঁটার মাধ্যমে আসে, না কালকালাতুল লিসান বড় বড় সুফিয়ায়ে কেরামের কথা বলে বলে এটা নসিব হয়, অথবা সিজদা দিয়ে নিজেকে কুজো করে আল্লাহ 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 ওয়ালা মনে করানো, এটার মধ্যে আসে না। হুজুর এটা আসে কিভাবে? এটা আসে তোমার ভিতরে যখন সিদকে কালবের নূর যায়। সিদকে কালব, সিদকে কালব মানে হচ্ছে আপনার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য শুদ্ধ নিয়ত যখন জাগরিত হবে, আপনার ভিতর এবং বাহির দুই জমানা, দুই জায়গা এক হয়ে যাবে। কি হয়ে যাবে? এক। আমাদের ভিতর বাহির কিন্তু এক না। আমরা বাইরে অনেক মুত্তাকি, ভিতরে আমরা আরেক ধরনের, ভিতরে আমরা আরেক ধরনের। আমরা যখন বন্ধু বান্ধব বসি, আমাদের জবান একটা, আমি যখন ওয়াজ করতে আসি জবান আরেকটা। এখানে যদি তাকওয়া পরহেজগারি না দেখে আপনি দাওয়াত করবেন? দাওয়াত করবেন? করবেন না। এটাকে বলে মুনাফিকি। কি বলে? এটা হচ্ছে চরিত্রের মুনাফিকি। আকীদার মুনাফিকি কোনটা? আকীদার মুনাফিকি হচ্ছে আমার নবীকে মানবেন কিন্তু মহব্বত রাখবেন না, এটা আকীদার মুনাফিকি। সূরা মুনাফিকুন একটা সূরা আছে না, মুনাফিকুন, এক বচন হচ্ছে মুনাফিক, বহু বচন মুনাফিকুন। মানে কি? মানে ইশারা দিয়েছে প্রত্যেক যুগে এটা অনেক থাকবে, এজন্য এক বচন বলে নাই। এই সূরা মুনাফিকুনের শুরু কি দিয়ে করে দেখেন আল্লাহ, কইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। হাবিব মুনাফিক যখন আসবে, মানে এটা ইসলামের ঘর, এই ঘর দিয়ে মুনাফিক ঢুকার সময় তো কালমা পরেই ঢুকতে হবে। তো হাবিব এদেরকে চিনে রাখেন, এরা ঘরের দরজায় এসে গলা ফাটিয়ে বলবে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। এরপরের আয়াত আল্লাহ বলতেছে, হাবিব আমিও জানি আপনি আল্লাহর রাসূল, আমি এটাও জানি এরা মিথ্যুক, এরা মিথ্যুক। কেন? তো এরা মেইন গেট দিয়ে ঢুকবে, যখন গেটম্যান বলবে এদিকে আসেন, এই রুমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে, এরা মেইন গেট দিয়ে ঢুকে চলে যাবে, রুমে ঢুকে আপনার সাথে দেখা করবে না। রুমে ঢুকে আপনার সাথে দেখা করবে যদি আবু বকর সিদ্দিককে বলা হয়, আবু বকর সিদ্দিক ঢুকা তো দূরের কথা, আমার নবীর দরজার বাইরে এক পাও রাখবে না। তো আবু বকরদেরকে চিনা যায় এভাবে। উসমানে গনি মক্কা শরীফের মধ্যে গেছে, সাহাবায়ে কেরাম আমার নবী সহ হুদায়বিয়ার প্রান্তরে, উসমানে গনিকে পাঠানো হয়েছে, এই কাফের মুশরিকদেরকে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করতে এসেছি, উমরা করে চলে যাব। উসমানে গনিকে তারা বলেছে উমরা করতে দেওয়া হবে না, তুমি পারলে তুমি করে নাও। ওসমানে গনি বলেছেন আমার নবী বাদে উমরাও করব না, নবী বাদে উমরাও করব না। সেই কারণে উসমানে গনি। আপনারা পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বুঝার খেয়াল করেন, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা। ইন্নাকা নাশহাদু, উনি সাক্ষ্য দিচ্ছে তো নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। এই সাক্ষ্যর পরেও বলা হচ্ছে হাবিব আপনিও জেনে রাখেন এরা মিথ্যুক।
কেন? আপনি বেরি, আমি এই যে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝালাম যে পাশের রুমে আমার নবী বসা, তাদেরকে বলা হয়েছে, গেটম্যান বলছে যে এই রুমে নবী বসা, একটু দেখা করে আসেন। তারা বলছে কালমা পড়েছি কত না, আবার নবীর সাথে দেখা করতে হবে। জবান দেখেছেন? এটাকে মুনাফিকি বলে। কোন আবু বকর সিদ্দিক, ফারুক আজম এই কথা বলতে পারে না। তারা বলা তো দূরের কথা, তারা দলিলও খুঁজে নাই। আমার নবী থুতু দিয়েছেন, নিয়ে মুখে মুখে লাগিয়েছে, দলিল খুঁজে নাই। দলিল। এখন এই মুনাফিকদের আমি তো এটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম, আমি কেবল কোরআনের আয়াত দিয়ে বুঝি। এটা উলামায়ে কেরাম বসা আছে, ওনারা বুঝবেন। এই সূরা মুনাফিকুনের আয়াত, একটু পরে আল্লাহ বলছেন, হাবিব কেন বললাম মৃত্যু? ইজা কিলা লাহুম তাআলাউ, যদি তাদেরকে বলা হয় এখানে আসো, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য রাসূল আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, লাওয়াউ রুউসাহুম, মাথারে এমনে ঝাঁকুনি মেরে ঘৃণা ভরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে, তারা নবীর কাছে আসবে না। লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা ঘৃণা ভরে এটা প্রত্যাখ্যান করবে, তারা কখনো নবীর দরবারে আসবে না। বুঝতে পেরেছেন? ধর্মের দরবারে ঢুকে গেছে কিন্তু নবীর দরবারে আসছে না। এটা হচ্ছে মুনাফিকদের সাইকোলজি, মনস্তাত্ত্বিক অবস্থা। এটা কোরআন আমাদেরকে বোঝাচ্ছে। তাদেরকে যদি বলেন আপনার কাছে আসতে, তারা আপনার কাছে আসবে না। এজন্য আমার আল্লাহ বারবার চাচ্ছে তারা নবীর কাছে আসুক, তারা নবীর কাছে আসুক। নবীর কাছে আসা আল্লাহ কিভাবে গুরুত্ব দেন দেখেন। আপনারা ইজাজা পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়বো। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ক্ষমা যখন আপনি চাইবেন আল্লাহর দরবারে, আপনাকে বলা হচ্ছে যখন আপনি চাইবেন, তো ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ শুধু ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। বাস এতটুকুন। যখন ক্ষমা আপনি চাইবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হুকুম নবীকে, নবীর মাধ্যমে আমাদেরকে, নবীর মাধ্যমে আমাদেরকে। তো আমরা যখন নিজে নিজে ক্ষমা চাইবো, কোনো ওসিলা নাই আগে পরে। আল্লাহ নিজেকে বলছেন কি ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা তিনটা শব্দ, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, এতটুকু না। এখন নবীর ওসিলা হইলে কি হয় দেখেন। কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, এখানে বলেছে ওয়াইজা কিলা লাহুম তাআলাউ। আল্লাহ চাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে নবী কেন্দ্রিক করতে, আর আপনি চাচ্ছেন উম্মতকে নবী কেন্দ্রিকতা থেকে বের করতে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আপনারা যখন নিজেরা গুনাহ করবেন, হাবিব যদি আপনার দরবারে আসে, তারাও ক্ষমা চায়, আপনিও যদি তাদের পক্ষ থেকে ক্ষমা চান। এখন আমার ক্ষমার সাথে যখন আমার নবীর ওসিলা অ্যাড হয়ে গেছে, প্রথমটাতে শুধু তাওয়াবা, এখানে কি বলেছে দেখেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবান রহিমান, নিশ্চয় নিশ্চয় তারা আল্লাহকে অতীব ক্ষমাশীল, অতীব দয়াশীল হিসেবে পাবে। প্যাটার্ন দেখেছেন? সেন্টেন্সের পরিবর্তন হয়েছে না? প্রথমে বলেছে আমি যদি নিজে নিজে তাদেরকে বলেন তাহমিদ করতে, আল্লাহর তাকদিস করতে এবং আল্লাহর দরবারে ক্ষমা চাইতে, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। কিন্তু এখানে যখন আমার তওবা
এবং আমার নবীর ওসিলা একসাথে হয়েছে, আমার আল্লাহ বলছেন লা ওয়াজাদাল্লাহ, লা নিশ্চয়ই তারা আল্লাহকে পাবে, তাওয়াবান অতীব ক্ষমাশীল, রাহিমা এবং দয়াশীল। এখানে গ্যারান্টি আছে, এটাতে গ্যারান্টি নাই। নবী সাল্লাল্লাহু, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী কেন্দ্রিক করেছেন, নবী কেন্দ্রিক করেছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, তমন্না दर्द दिल हो तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में, सलातुन या रसूल अल्लाह আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াজ করিও না। ওয়াজ যদি করতেই হয়, ওয়াজ যদি করতেই হয় তো কি করবা? তো সাধারণ মানুষের সামনে একেবারে সিম্পল জান্নাত জাহান্নাম কোরআনের আয়াত, বস একেবারে সাধারণ ভাবে মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা তুলে ধরবা। বেশি এলমি কথাবার্তা সাধারণ মানুষের মধ্যে আলোচনা করিও না। সাধারণ মানুষের মধ্যে একেবারে বড় এলমি, যেটার মাধ্যমে তোমার নফস তোমাকে এটা চিন্তা করতে বাধ্য করবে যে তুমি তো বড় আলেম, মানুষ কিন্তু তোমাকে বড় মনে করতেছে, বড় ফকি মনে করতেছে। এই নফস যদি এই ওয়াসওয়াসা দেওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে সাধারণ মজলিসের মধ্যে বড় একাডেমিক এলমি আলোচনা করিও না। একদম সাধারণ, যেটার মাধ্যমে মানুষের চরিত্র পরিশোধন হবে, যেটার মাধ্যমে মানুষ আখিরাত সুন্দর করবে, এই আন্দাজে চলার জন্য মানুষের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হবে। এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকি। যদি ওয়াজ করতেই হয় আর যদি সাধারণ অর্থে হয় তাহলে ওয়াজ করিওই না। এখন তো ইচ্ছে করে দূরে কোথাও চলে যায় মানুষ। আপনি সব জায়গায় ব্যবসা করবে, আমার নবীর দ্বীন নিয়ে না। এখন আমরা ঢং কি শুরু করেছি জানেন? হুজুরকে বলেছে ভাইজান একটু এদিকে আসেন, আমার জন্য একটা কিতাব লিখে দেন। কি লিখে দেন? কিতাব। কেন? কারণ আমাকে এখানে বিশিষ্ট লেখক আর গবেষক বলতে হবে না। তো কিতাব যেটা লিখে দিয়েছে এটা গরেব, তার ভাইও খুলে পড়ে না। হুজুর আল্লামা বড় ভাইয়ের আলে বক্তব্য, আমি যেটা কিতাব লিখছি আমার ভাইও খুলে পড়ে না। ভাই পড়বে দূরের কথা, আমার স্ত্রীও পড়ে না। কিতাবটা লিখছি, কেউ কিনেও নাই, মানুষকে দিয়ে টিয়ে বস আমি। তারপরের দিন থেকে বিশিষ্ট লেখক গবেষক। এই জায়গার মধ্যে নেমে এসেছে আমরা। ফতোয়া যারা দেয় মোস্টলি আমরা চিনিও না। বড় বড় আলেম যারা ফতোয়া অরিজিনালি দেয় তারা কিন্তু মাহফিলে এসে আমি ফতোয়া দিচ্ছি এটা বলবে না। বড় আলেমের মধ্যে যখন এলম চেপে বসে চুপ হয়ে যায়। পানি দেখেন না সমুদ্রের মধ্যে? আপনারা তো ঢেউ দেখেন, ঢেউ। আসল সমুদ্রের পানি যেটা, এটা তো স্থির থাকে। ঢেউ যা উঠে পুরো সমুদ্রের পানিকে একসাথে করলে কয় পার্সেন্ট হবে? সামান্য পরিমাণ পানি উপরে নাচতে থাকে। ম্যাক্সিমাম পানি তো ভিতরে স্থির থাকে। এলম যখন জেকে বসে মানুষ ভিতর থেকে স্থির হয়ে যায়। আলেম কখনো যাদের মধ্যে ফিকহুদ্দিন আছে, মাওলাই করিম যাদেরকে ফতোয়া দেওয়ার মতো ক্যাপাসিটি দান করেছেন, ফুকাহায়ে কেরাম বলছে তাকওয়া ছাড়া, পরহেজগারি ছাড়া রাতের সিজদা বাদে কোনো মুফতি হতে পারে না। ফকি হতে পারে না। আর ফকির মেজাজ কখনো ফতোয়াবাজের মেজাজ হতে পারে না। কেন? কারণ ফকি আলেমে রব্বানি হয়। আলেমে রব্বানি মেজাজের দিক থেকে অনেক হালিম হয়। হালিম মানে কি? একেবারে ঠান্ডা মেজাজের, বরদোবার,
অনেক বেশি নম্রভদ্র। বুঝতে পেরেছেন কেন? কারণ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন না, কুনু রব্বানিয়িন, তোমরা রব্বানি আলেম হও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস নকল করেছেন। কারা রব্বানি? রব্বানি হচ্ছে যারা ইলমের দিক থেকে ফকিহ, গভীর জ্ঞানের অধিকারী, আর মেজাজের দিক থেকে হালিম, অনেক ভদ্র, উলামা ও ফুকাহা। এটা তো এই ধরনের লোক ওই সিজদার নূরের কারণে তাদের মেজাজের মধ্যে ওই পানি যেমন গটগট গটগট করে ওই গটগটানি থাকে না, তারা স্থির থাকে, তারা স্থির থাকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ওই ডিবেট করা থেকে কথা শুরু করেছে, ডিবেট করিও না, করতে হলে এটা শর্ত, জিতে যাওয়ার না, হকটা জাতির সামনে তুলে ধরার জন্য, হকটা জাতির সামনে তুলে ধরার জন্য। এবং হক যখন তুলে ধরবেন, বক্তব্যের মধ্যে যেন মোটিভেশন থাকে, অ্যাট্রাকশন থাকে। আমি কাউকে আন্ডারএস্টিমেট করার জন্য না। যুবক যেটা এই আকীদার মধ্যে চলে গেছে, বুঝলে কি যেত? বুঝলে তো যেত না, মাহৌলের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে গেছে। আমি তাকে সুযোগ দিতে হবে, আমি নরম হতে হবে। তৃতীয় জিনিস, তৃতীয় হচ্ছে কোন বড় রাজা বাদশাহ, রাজা বাদশাহ তখনকার যুগে ছিল, এখন হচ্ছে কোন মন্ত্রী মিনিস্টার এমপির বাসায় যাবে। আলেম যখন কোন বড় এমপি মন্ত্রী মিনিস্টারের সিটিং রুমে বসে থাকবে, তার গায়রত নষ্ট হয়ে যাবে, গায়রত নষ্ট হয়ে যাবে। আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। কেন? কারণ হুরমতে দ্বীন একজন আলেমের গায়রতের উপর ডিপেন্ড করে। চতুর্থ কথা কি? কোন ব্যবসায়ী বড় লোক ওনাদের কাছে গিয়ে, ও আচ্ছা বলেছে, মন্ত্রী মিনিস্টারের দরবারে গিয়ে তাদের প্রশংসা করিও না, আর কোন বড় লোকের কাছে গিয়ে হাদিয়া গ্রহণ করিও। কেন? ওর কাছ থেকে যদি হাদিয়া নিয়ে নাও, তোমার ভিতরের যে ব্যক্তিত্ব সেটা নষ্ট হয়ে যাবে। আমরা সবাই সোয়াবের নিয়তে আমাদের ছেলেদেরকে হাফেজ বানাচ্ছি, মাদ্রাসায় দিচ্ছি না? সোয়াবের নিয়তেই তো দিচ্ছি। মনে রাখবেন, সোয়াবের নিয়তের সাথে নিয়ত এটাও করতে হয়, আমি আল্লাহ আমার এই ভালো ব্রেইনের ছাত্রটাকে, ছেলেটাকে ইলমে শরীয়ত শিক্ষার জন্য দিয়েছি, তাকে ইলম দান করেন, গায়রত দান করেন, যেন সমাজের চোখে চোখ রেখে হক কথা তুলে ধরতে পারে। কিন্তু আমরা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কারণে তাকে মানুষের ঘরে ঘরে যেতে হয়, তাকে সদকা খেতে হয়, ফিতরা খেতে হয়, যাকাত খেতে হয়। বলেন তো দেখি, এই জমানার মধ্যে যাকাত ফিতরা খেয়ে লেখাপড়া শেখা ছেলে আর যাই হোক ইলমে দ্বীনের খেদমত করতে পারবে না, ইম্পসিবল। কেন? কারণ ইলমে দ্বীনের খেদমত শুধু ইলম দিয়ে হয় না, ইলমের সাথে ব্যক্তিত্ব লাগে। ব্যক্তিত্ব দুই ভাবে গঠিত হয়, একটা ইবাদতের মাধ্যমে আর একটা পরিবার পরিজন এবং সুহবতের মাধ্যমে। আপনি সেই জন্য আমার নবী বলেছে, আমার আলেমে যাদের ভিতরে আমার রক্ত আছে, তারা সদকাও খাবে না, ফিতরাও খাবে না, যাকাতও খাবে না। এটার মাধ্যমে ব্যক্তিত্ব মরে যায়। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, গলা তো গোট দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহাঁ সে আয়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসায় আমি পড়েছি, সদকা যাকাত ফিতরা খেয়ে খেয়ে আমার গলা বসে গেছে, আমার জবান দিয়ে আর লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। এটা কোন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছেন? আমি পড়েছি ওটা না। সমাজ পরিবর্তন হয় এমন কথা। আপনি তখন আপনার ভিতরে ভীতি থাকবে। আপনি যখন এভাবে বড় হবেন, শুরুর দিন থেকে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। আমি আলেম ওলামাদেরকে বলবো, আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমরা আমাদের ছেলেদেরকে তু তু করব না, আমরা তুই তুই বলবো না। আমাদের ছেলেদেরকে মেরে মেরে প্রথম দিন থেকে তাদের ব্যক্তিত্ব ড্যামেজ করে দেব না। তারা যখন বড় হবে, হুজুর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে মানুষ কিভাবে করতে হবে, ছাত্রদেরকে ট্রিট কিভাবে করতে হবে সেটাও শিখিয়েছে। আমরা বলবো আমাদেরকে মারা হয়েছে ভাইজান, যেই জমানার মধ্যে আমরা মারের সম্মুখীন হয়েছি, সেটা পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে আমাদের মধ্যে একটা তরবিয়তের মাহৌল ছিল।
এখন সেই তরবিয়তের মাহৌল ঘরেই নাই, সমাজের মধ্যে কোথায় পাবেন? সেই কারণে আমি সমাজকে বুঝতে হবে, টাইম বুঝতে হবে, এরপরে উলামায়ে কেরাম যে কিতাবগুলো লিখে গেছে সেই কিতাবের আদলে ছেলেদেরকে বড় করতে হবে। আমার ছেলেরা যেন শুরুর দিন থেকে ব্যক্তিত্ব হারা না হয়ে যায়, শুরুর দিন থেকে সে নিজেকে নিজে যেন আন্ডারএস্টিমেট না করে। তার ভিতরের জগতের মধ্যে একটা বেনিয়াজি ভাব লাগবে, বেনিয়াজি ভাব। এটাকে গায়রত বলে, পার্সোনালিটি বলে, প্রেস্টিজ বলে, এটাকে অহংকার বলে। এটাকে অহংকার, দুইটা দুই জিনিস। একটা জুহুদের মাধ্যমে গড়ে উঠে। আপনারা ইয়েমেনের মধ্যে আমাদের সম্মানিত শেখ হুজুর শেখ হাবিব ওমর মুত্তাসিল্লুল আলী দামাত বরকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, ওনাদের মাদ্রাসা দারুল মুস্তাফার মধ্যে ছেলেদেরকে দেখেন, এখানে গরিব পয়সাওয়ালার দরকার নাই। কে গরিব কে পয়সাওয়ালা আমি এটার কথা বলছি না। গরিব পয়সাওয়ালা ডাজন্ট ম্যাটার। ব্যক্তিত্বের জন্য টাকা থাকতেও হয় না, টাকা না থাকলে যে ব্যক্তিত্ব গড়ে ওঠে না, এটাও না। মনের ব্যাপার, পরিবেশ সৃষ্টি করবে এমন ভাবে। মনে রাখবেন, আখেরি কথা, আমি আমার কথা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহর একটা সুন্নত আছে, সুন্নতে ইলাহি। قد خلت من قبله سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبة المكذبين। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এবং আল্লাহর কিছু নিজাম আছে, গ্রামার আছে। আপনি এটা করবেন, আল্লাহ আপনার জন্য এটা করবে। এটাকে বলে সুন্নতে ইলাহি। এবং আল্লাহর যে সুন্নত, সেটার মধ্যে পরিবর্তনও হয় না, পরিবর্ধনও হয় না, পরিশোধনও হয় না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আরেক আয়াতের মধ্যে বলেছে তাহবীলা। সুন্নতে ইলাহি হচ্ছে আপনার ভিতরে চেষ্টা প্রচেষ্টা থাকবে কোন জিনিস অ্যাচিভ করার জন্য, ওই কাজ আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহ। আপনি যদি চান যে পরিবর্তন হোক, আপনি নিজেকে পরিবর্তন করতে হবে। আমি নিজেকে পরিবর্তন করা ছাড়া টিয়ারা পরিবর্তন হবে না। এটা সুন্নতে ইলাহি। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি যতক্ষণ নিজেকে পরিবর্তন না করব, টিয়ারা পরিবর্তন হবে না। এটা সুন্নতে ইলাহি। দুইটা পেলেন। আপনি যদি চান যে মানুষ আমাকে সম্মান করুক, এটা আপনার চাওয়া। মাওলা আপনার সুন্নত কি? তো আমার সুন্নত হচ্ছে আমি যেখানে তোমাকে দেখতে চাই সেখানে থাকো, যেখানে দেখতে চাই না সেখানে থাকিও না। দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে, যেটার নাম তাকওয়া। যেটার নাম তাকওয়া। আমার আল্লাহ বলছেন তুমি যদি সম্মানিত হতে চাও, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো, মুত্তাকি হওয়ার চেষ্টা করো। মুত্তাকি, তাকওয়া কি জিনিস? তো তাকওয়া মানে কিছু জিনিস থেকে বেঁচে থাকা। অথবা আমি যদি এভাবে বলি, তাকওয়া মানে কিছু জিনিস থেকে বেঁচে থেকে কিছু জিনিস করে আল্লাহকে সন্তুষ্ট করা এবং জাহান্নাম থেকে বেঁচে থাকা, এটাকে তাকওয়া বলে। আমি যদি সম্মানিত হতে চাই, আমার আল্লাহর সুন্নত হচ্ছে তাকওয়া বাদে সম্মানিত হওয়া যায় না। আপনার কি মনে হয় বাংলাদেশের সবচেয়ে উচ্চতম স্থানের নাম মিনিস্ট্রি? আপনি যখন প্রাইম মিনিস্টার হয়ে যান, আপনি যখন নরমাল মন্ত্রী হন, এটা সবচেয়ে টপ না? কিন্তু আপনি জানেন একজন মন্ত্রীর সম্মান মন্ত্রী থাকাকালীন, এর বাইরে আর সম্মান নাই। যেই তারিখ থেকে মন্ত্রিত্ব চলে যায়, সেই তারিখ থেকে একদম সাধারণ মানুষের কাতারে রয়ে গেল এলাকার একজন সম্মানিত মানুষ, শিক্ষক, মসজিদের ইমাম অথবা খেটে খাওয়া মানুষ। কিন্তু অনেক ভদ্র এলাকার মানুষ তাকে সম্মান করে। কেন? তার তাকওয়া পরহেজগারির জন্য। এরা মন্ত্রীও হতে হয় না, এরা মিনিস্টারও হতে হয়। যতদিন দুনিয়ায় থাকে সম্মানিত থাকে, যতদিন দুনিয়াতে থাকে। আমি একটা দৃশ্য দেখেছি, হুজুর আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি আমাকে যেতে বলেছেন। ওনার সাথে ওই দিন আমার দ্বিতীয় এবং শেষ দেখা। ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ, প্রথম মজলিস, প্রথম মাহফিল আমার জীবনে। আমার বিয়ের বোধহয় 6 দিন কি 7 দিন পরে, 2013 জানুয়ারির 5 তারিখ, 2013 5 জানুয়ারি আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমার বিয়ের এক্সাক্ট 10 দিন পরে ওটা ওনার সাথে আমার প্রথম দেখা।
উনি স্টেজের মধ্যে উঠেন নাই, ঘরে ছিলেন, ঘরে দেখা হয়েছে। আমি বলেছি, তো উনি আমাকে বলছেন আপনার নাম শুনেছি, আপনি বক্তব্য দিয়ে দেন, আমরা পরে আসবো। আমি বক্তব্য 15-20 মিনিট দেওয়ার পরে উনি দেখি এসে আমার পাশে এসে বসে। আমি ওনাকে বললাম, হুজুর আপনাকে রেখে আমি তো আরো অনেকক্ষণ কথা বলতে হবে, কারণ আমি এই 20-25 মিনিট কথা বলে শেষ করতে পারবো না, আমার অনেকক্ষণ কথা বলতে হবে, কিন্তু আপনি স্টেজে থাকলে এটা বিয়াদবি হয়ে যাবে, আপনাকে বসিয়ে রেখে কথা বলা। তখন উনি বলতেছেন, মিয়া এমন ভাবে কথা বলতেছো, আমি কি আর ঘরে থাকতে পারতেছি? ওয়াজ শোনার জন্য। এটা আমার জীবনের অনেক বড় সম্মানের ছিল। প্রথম কোন আলেম আমাকে অ্যাপ্রিশিয়েট করছে। আলেমরা তো হুজুররা করেছেন, হুজুররা পুরানো আলেম, এগুলা নূরের ডিব্বা, নূরের ডিব্বা। এই কারণে এখনকার লোকজন কেউ কাউকে ইন্সপায়ার করতে চায়, উৎসাহিত করতে চায়। হুজুর ঘন্টার বেশি শেষই করতে দিচ্ছিলেন না আমারটা আমি শেষ করলাম, উনি ওনারটা শুরু করে, উনি 20 মিনিট মানে এমন এমন কথা আল্লাহ পাক জানে কেন বলেছেন উনি, আমাকে তো আমি চিনি। শেষে উনি আমাকে মাহফিলের পরে বলেছেন, বিদেশ টিদেশ ছাড়ো, আপনি দেখেন জজবা দেখেন, ও ইংল্যান্ড ছাড়ো, আমার সাথে আসেন, দুই ভাই মিলে বাংলাদেশ চষে বেড়াবো সুন্নিয়তের পতাকা নিয়ে। কি আল্লাহু আকবার, জজবা দেখেন, ইখলাস দেখেন। মানুষ যে স্মরণীয় বরণীয় হয় এমনিতে হয় না। আমি তার কিছুদিন পরে আমি বলছি, হুজুর আমার তো 2 সপ্তাহ পরে চলে যেতে হবে, আবার আসবো আমি। উনি বলেছেন ঢাকায় আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন। আমি ওই জুমাই ওনার মসজিদে পড়লাম, এই দৃশ্য এখন যেটা বলছি ওই দৃশ্যটা ওখানে দেখেছি। হুজুর জুমা করে বের হতে পারতেছে না মানুষের জন্য, আর ওই গলি দিয়ে, ওই দরজা দিয়ে সরকারের প্রায় 3 জন, মানে তার পূর্ববর্তী সরকারের সিনিয়র মিনিস্টার বের হয়ে চলে যাচ্ছে। একটা মানুষ নাই সাথে, একটা মানুষ সাথে নাই। আমি তখন আমার এই আয়াতটা মনে পড়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জমিনের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে। আমি ছেলেদের জন্য বলছি, সুন্নতে ইলাহি হচ্ছে আমরা সবাই চাই সম্মানিত হতে। আল্লাহর গ্রামার হচ্ছে তাকওয়া বাদে কোনো সম্মান হয় না। তাকওয়া কি জিনিস? আমার আল্লাহ এই স্টেশনে আপনাকে দেখতে চান, আপনি ওখানে থাকবেন। কোন স্টেশন? সেটা ইবাদতের স্টেশন, মা বাবাকে সম্মানের স্টেশন, মানুষের সাথে সদ্ব্যবহারের স্টেশন, গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে সহযোগিতার স্টেশন, অশ্লীলতা থেকে দূরে থাকার স্টেশন, মানুষকে না ঠকানো, জুলুম না করার স্টেশন, অহংকার না করার স্টেশন। এই স্টেশনে আল্লাহ আমাদেরকে দেখতে চান, এখানে আমি থাকবো। বাস এটা তাকওয়া। যার ভিতর ঢুকেছে সেই ব্যক্তি সম্মানিত। সম্মান কেউ না করে আপনাকে পারবে না, এটা প্রথম নেয়ামত, তাকওয়ার প্রথম নেয়ামত। দ্বিতীয়, মওলা সম্মান দিয়ে কি আমি হাওয়া দিয়ে আর বেঁচে থাকতে পারবো না? পেটে ক্ষুধা আছে না, আমার আল্লাহ বলছেন সেটাও পূর্ণ করে দেব। তো আল্লাহ সেটা কেমনে? তো বেটা এমন এমন জায়গা থেকে রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবে না। এই রিজিক কেমনে এসে গেছে? এই রিজিক কেমনে এসে গেছে? মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আল্লাহ বলেছেন। 2, এক তাকওয়া। আমাদেরকে আল্লাহ কিভাবে পয়সাওয়ালা করতেছে দেখেন। আমরা এই ঘাট ওই ঘাট, এর খাতে হাত পাতি, এর কাছে গিয়ে হাত পাতি, একবার যাই নামাজের মধ্যে কখনো বসি না আল্লাহর দরবারে আমার দুঃখের কথা শোনানোর জন্য। অথচ আল্লাহ বলেছেন তোর কাজ শুধু তাকওয়া, বাকি দায়িত্ব আমার। কি কি দায়িত্ব? আমার আল্লাহ হচ্ছে, আমার আল্লাহ বলছেন আমার সুন্নাত হচ্ছে তাকওয়া কারো সিনার ভিতরে থাকলে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর দস্তে কুদরতের মধ্যে আমি ব্যবস্থা করি। নাম্বার 2, নাম্বার 3, আর কি করবে আল্লাহ? তো আর আমি সেই ব্যক্তির জন্য, মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে থাকবে, আমি তাকে ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে একটা একদম সেফ রোড তাকে ঠিক করে দেব, এই রাস্তা দিয়ে বের হয়ে যা, কোনো ফিতনা তোর গায়ে লাগবে না। এটাকে বলে মাখরাজা, ইয়াজআল লাকুম
মাখরাজা। এরপর হচ্ছে সত্য মিথ্যা। যখন সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখা দিবে, তখন সত্য মিথ্যা বোঝার জন্য তোকে কষ্ট করতে হবে না। আমি আল্লাহ ওই তাকওয়ার কারণে তোকে একটা ফুরকান দান করব। সেই ফুরকানের মাধ্যমে তুই ইজিলি পার্থক্য করতে পারবি কোনটা সাদা, কোনটা কালো, কোনটা হক, কোনটা বাতিল। চারটা নিয়ামত আল্লাহ দান করেছেন শুধু তাকওয়ার কারণে। এরপরে মাওলা আরো বলো কি, তো আরো আছে, আরো কি, আমি তোর পূর্ববর্তী আমলের মধ্যে যত কালো দাগ আছে সেগুলা মুছে সেগুলা নূর দিয়ে ভরপুর করে দেব। ইউসলিহ লাকুম আমালাকুম, এবং যেই গুনাহগুলো আছে ক্ষমা করে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু এক তাকওয়ার কারণে আমরা কি খুঁজি? সম্মান। কি খুঁজি? টাকা পয়সা। কি খুঁজি? এই ধরনের ফিতনা, ফাসাদ, অসুখ বিসুখ এগুলা থেকে বেঁচে থাকতে। অথচ আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন, সুন্নতে ইলাহি হচ্ছে যেই ব্যক্তির ভিতরে তাকওয়া আসবে সম্মান পাবে, ধন দৌলত পাবে, ফুরকান পাবে। সেই ব্যক্তি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এবং সেই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত আজীব নিয়ামত যেটা উলামায়ে কেরামের জন্য, সেটা কি? ওই ব্যক্তিকে আমি এমন এলম দান করব। দুইজন ব্যক্তি, দুজনই বন্ধু, একই কিতাব, তো যার ভিতরে তাকওয়া ঢুকছে আমি তারে এমন 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 এলম দান করব। বন্ধু বসে তাকাই থাকবে, কিরে সারা রাত জেগে বন্ধুর সাথে কিতাব পড়লাম, বন্ধু এই কথাগুলা কোত্থেকে বলে? আমার আল্লাহ বলছেন আমি তার সিনার ভিতরে আরেকটা কিতাব দান করব। তার কিতাব আলাদা হবে, তার কিতাব আলাদা, কথা আলাদা, এলম আলাদা। এটা একটার সাথে একটা মিলবে না। কিভাবে এসেছে? ওই এলম থেকে, ওই তাকওয়া পরহেজগারি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিম নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুন। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, অলমোস্ট 1টা বেজে গেছে। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের বক্তব্য আমরা এখানে শেষ করি। আল্লাহর দরবারে দোয়া করি, মওলাই করিম যা কিছু আমরা বলতে পেরেছি, যা কিছু আল্লাহ তৌফিক দান করেছেন, মওলাই করিম যেন আমাদেরকে এগুলার নূর দান করেন। আল্লাহ যেন আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে তার হেফাজতের চাদরে আল্লাহ যেন আবৃত করে রাখেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।